আমাদের বলতে পারেন যে গোটা বাংলা একটা অভিশাপ থেকে মুক্তি পেল। 2 মাসে তো সবে সরকার এসছে, সময় লাগবে, উন্নয়নের জন্য কিছুটা সময় লাগবে। এই ভদ্রমহিলা, যার না আছে লাজ, না আছে লজ্জা, না আছে বিবেক, না আছে শিক্ষা, সবকটাকে শেষ করে দিয়ে বাড়ির মধ্যে পুরে নিয়েছিলেন। বিজেপি সরকার 26-এর নির্বাচনে ক্ষমতায় আসার আগেই ঠিক বলেছিল, একটা স্লোগান এসেছিল যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এবং তারপরে দেখা গেল যথারীতি গদি উল্টে গেল এবং বিজেপি সরকার ক্ষমতায় চলে এলো। এবং ক্ষমতায় আসার ঠিক পরেই প্রধানমন্ত্রী কিছুদিন আগে বঙ্গোপসাগরে এসেছিলেন এবং তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে একটা প্রশ্নচিহ্ন তুলেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, পরিবর্তন ভালো লাগছে তো? আমরাও ঘুরে দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই যে পরিবর্তন মানুষ কেমন চোখে দেখছে, আর পরিবর্তন কি সত্যি মানুষের ভালো লাগছে। তাহলে কথা বলা যাক মানুষের সঙ্গে, মানুষ কি বলে দেখি, শুনে নেবো। বাংলায় উন্নতি হচ্ছে, এই যে নতুন যে সরকার এসেছে তার মাধ্যমে বিভিন্ন যে প্রকল্পগুলো নিচ্ছে বা যে সমস্ত গুন্ডা দমন আইন থেকে শুরু করে যা কিছু করছে, এগুলো কিন্তু শুভ লক্ষণ। হাসপাতালের দালালরাজ, গুন্ডারাজ বন্ধ করছে। আমি আর শর্ট পাচ্ছি। এই তো সরকার আসলো 2 মাস হলো, যে কোনো কাজ করতে তো সময় দিতে হবে। এখন দেখা যাক সরকার কত কি করতে পারে, মানুষের মন জয় করতে পারে। এখন না সময় না দিলে তো আমরা বুঝতে পারবো না। এসছে ক্ষমতা, ঠিক আছে, সবার জন্য ভালো হয়, আমি এইটাই চাই, আর কিছু না। এখন পার্টিগত ব্যাপার আমরা তো কিছু বুঝি না। আমার কথা হলো, আমার প্রশ্ন হলো সবাই যেন ভালো থাকে, এই যে হকাররা বাইরা সবাই যেন ভালো থাকে, সবার জন্য একটা ভালো ব্যবস্থা এটা করে দেখ, এটা আমার প্রশ্ন, আর কিছু নেই, আমার বলার কিছু নেই। আমরা তো সব বুঝি, ফুটপাতে ব্যবসা করছে এরা, সবাই সবাই তো মানুষ না। এসছে ঠিক আছে, সবার জন্য ভালো হয়, এইটাই আমার প্রশ্ন, আর কিছু না। 2 মাসে তো সবে সরকার এসছে, সময় লাগবে, উন্নয়নের জন্য কিছুটা সময় লাগবে, এদেরকে একটু সময় দিতেই হবে, নিশ্চয়ই উন্নয়ন হবে। উন্নতি, শুধু উন্নতির দিকটাই দেখছেন কেন? আমাদের যে আর্থ সামাজিক প্রেক্ষাপট, যেটা আগে সরকারের বলে একদম পুরোপুরি চলে গিয়েছিল, সেটা ফেরত আসছে। কটা প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তারা কি করবে? একটা লোক বা তার ফ্যামিলি কয়েক হাজার কোটি টাকা নিয়ে নিল, তারা তো নিয়ে নিয়েছে, বাদ বাকি ছেলেরা যাদের শিক্ষার এই হাল, স্বাস্থ্যের এই হাল, সেই 4 প্রজন্মকে কে দেখবে? এইটা রিকভারি করার জন্য আমাদের বিজেপি সরকারকে খুব ভীষণভাবে দরকার ছিল, এসছে, এবং সেই জিনিসটা হবে। এই এত বড় যে ঘাটা, যেটা ক্যান্সারের আকার নিয়েছে, সেটা রিকভারি হতে একটু সময় দিতে হবে। আমাদের বলতে পারেন যে গোটা বাংলা একটা অভিশাপ থেকে মুক্তি পেল। এই ভদ্রমহিলা, যার না আছে লাজ, না আছে লজ্জা, না আছে বিবেক, না আছে শিক্ষা, সবকটাকে শেষ করে দিয়ে বাড়ির মধ্যে পুরে নিয়েছিলেন। আপনি যদি অঙ্গনারী থেকে দেখে কলেজের প্রফেসর পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে শিক্ষার মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। উনি তো পৈতৃক সম্পত্তি কিছুই নিয়ে আসেননি, তাহলে আজ তার ছেলে বলুন আর ভাইপো বলুন, তাকে চার্টার বিমানে কেন যেতে হচ্ছে? কি ছিল সে? তো এই যে ব্যাপক একটা পরিবর্তন, এটা বাংলার পক্ষে বিরাট ভগবানের আশীর্বাদ বলতে পারে। পরিবর্তন হতে এত তাড়াতাড়ি বয়ে যাবে না, 2 মাসে তো আছে, অন্তত ওকে 6 মাস লাগবে সময়, তাহলেই বয়ে যাবে। দেখা যাক কি হয়। পজিটিভ দিকে তো যাচ্ছে সব। তার মানে আপনারা কি আস্থা রাখছেন? আস্থা তো রাখছি। বাংলায় পরিবর্তন, আমরা কোনো দলকে আমরা খারাপ বলতে পারি না। আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু বাংলা পরিবার আমরা আশা নিয়ে, ঠিক আছে, সকলেই ভোট দিয়েছিল। আজকে 208টা সিটে যে আমরা 208টা সিটে আমরা জিতেছি, কিন্তু মানুষ চেয়েছে যে পরিবর্তন হবে, মানুষ ভালো থাকবে, সে আশা নিয়ে এসছে। এখন 2 মাসে কতটা বলা যায়, কিন্তু কিছু তো পরিবর্তন হবে। মানুষ তো অনেক আশা নিয়ে এসছে যে সরকারকে আমরা চাই, এরকম সরকার চাই যে সরকার আমাদের সকলের কাছে থাকবে। উন্নতি কিছুই হচ্ছে না, ঠিক আছে। উন্নতি এই যে 2 মাস ছিল, এখন দেখা যাক আরো কি করে, ঠিক আছে। আর 2 মাসে তো এখন রেপ তো বেড়েই যাচ্ছে, রেপের পরিমাণ তো বেড়েই যাচ্ছে। এখন যেই সরকার আসুক, রেপ রুখতে পারবে না, ঠিক আছে। রেপের পরিমাণ তো বেড়েই যাচ্ছে। দেখলাম আরো দেখলাম সেটা কাজের দিকে যাচ্ছে, বা পুলিশ প্রশাসনকে কাজ করার স্বাধীনতা দিয়েছে। আর আমরা কি বলবো, আমরা সাধারণ মানুষ। ভাতা ঠাতাগুলো যেগুলো চলছে, তার মধ্যে আপনার এই যে লক্ষ্মীর ভান্ডারটাকে কি বলে, অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার যেভাবে সবাই পেয়েছিল,
সেটা আর হবে না। তাতে কিছু সমস্যাও দেখা দিয়েছে, পাশে একজন পাচ্ছে আর একজন পাচ্ছে না, আগে পেতাম এখন পাচ্ছি না, এই চলছে। এমনি সরকারকে সময় দিতে হবে, সরকার তো উন্নয়ন করার চেষ্টা করবে, দেখা যাচ্ছে তো। তাই মানুষ এই যে চাকরির যে সমস্যাগুলো চলছে, অরিজিনাল শিক্ষিত লোক চাকরি পায়নি, অনেক সমস্যা হয়েছে, সেগুলো যাতে সুন্দর থাকতে পারে সেটা তো আমরা সবাই চাবো। এবং চাবো বিজেপি সরকার যেন সবাই, যদি বলে যে আমরা বিজেপির লোক ভোট দিয়েছি সেটা বলবো না, সবাই ভোট দিয়েছে, সিপিএম লোক ভোট দিয়েছে, তৃণমূল লোক ভোট দিয়েছে, নাহলে এরকম 200টা সিটে জিততে পারে না। কিন্তু আমরা চাবো বিজেপি সরকার যেন সকলের সরকার, সে যেন সবাইকে দেখে এবং সবার কাছে যেন থাকে। আমরা সেই পরিবর্তনে চাবো এবং ভালো চাবো। কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, কিছু ভালো হয়েছে, যেটা সত্যি। এবং আমি এটা চাবো আমার ব্যক্তিগত হিসাবে যেন সবাই আমরা ভালো থাকতে পারি, এটাই আমার আশা। সাধারণ মানুষের একটাই কথা, দীর্ঘদিনের ঘা দুদিনে মেটে না। 15 বছরে যে দীর্ঘদিনের ক্ষতি 15 বছর ধরে হয়েছে, সেই 15 বছরের ক্ষতিটাকে মেটাতে গেলে 2 মাস নয়, আরো সময় দিতে লাগবে। তো সেই সময়ে দিতে গেলে সেই যে ঘায়ের পরিপূর্ণতা সেটা বোঝা যাবে। কিন্তু 2 মাসে যে কাজটা হয়েছে, সেই 2 মাসের কাজ অনুযায়ী মানুষ যথেষ্ট খুশি এবং মানুষ বলছে যে হ্যাঁ, 2 মাসের যে পথ চলা দেখলাম, তাতে করে আগামী 4 বছর 10 মাস কি করে কাটবে সে নিয়ে তারা যথেষ্ট সুনিশ্চিত। মানে সরকার কাজ করছে, আমরা বলছি না, বলছে সাধারণ মানুষ। ক্যামেরা সুপ্রিয় ঘোষের সাথে অনিন্দ, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।